দুই নম্বরে বিজ্ঞান বলতেছেন অটোফেজি, ওয়াটার ফাস্টিং অথবা অটোফেজি, উপবাস যদি কোনো ব্যক্তি করে তাহলে তার দ্বারা কি হয়, তার যে শরীরের পাকস্থলী ধারণ ক্ষমতা প্রচুর বৃদ্ধি পায়, তার মেধা শক্তি। বিজ্ঞান বলতেছেন কোন ব্যক্তি যখন 12 ঘন্টা না খেয়ে থাকে তখন একটা এমন অটোফেজি শুরু হয়ে যায়, তার ব্রেনের স্বয়ংক্রিয়ভাবে শক্তি বৃদ্ধি পেতে থাকে, পাকস্থলীর শক্তি, হার্টের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা যদি 18 ঘন্টা হয় আরো বেশি হয়, 20 ঘন্টা আরো বেশি হয়, 24 ঘন্টা আরো বেশি হয়, 48 ঘন্টা আরো প্রচুর বেশি হয়। শরীর আপনার মনে হবে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মেধা বাড়বে, শক্তি, আপনার পাকস্থলী শক্তি, হাড়ের শক্তি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বাড়বে, রক্তের সঞ্চালন আরো তীব্র হবে, স্বাস্থ্য খারাপ হয় না রোজা রাখলে। বিজ্ঞান আরো বলে, এটা পরীক্ষা করবেন, আপনি পেট ভরে খাওয়ার পরে পড়তে বসবেন আর খালি পেটে পড়তে বসবেন, দেখবেন পেট ভরে খাওয়ার পরে পড়লে পড়া মুখস্থ হয় না, খালি পেটে পড়লে পড়া মুখস্থ বেশি হয়। এই জন্য সারা বছর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, রমজানে রোজা রাখার পরে কোরআন শরীফ পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে ক্লান্ত হয় না। কেন? না খেয়ে থাকার কারণে তার ব্রেনের শক্তি কি বেড়ে যায়। পাক রব্বুল আলামিন তখন তাদেরকে সান্ত্বনা দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না, তোমাদের পূর্বের নবী যারা ছিল তার উম্মতের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার আগেও যেই নবী ছিল সেই উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, তার আগে যেই নবী ছিল, তার আগে যেই নবী ছিল, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, সেই নবীর উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। কামা কুতিবা শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম প্রথম পর্যায়ে, এরপরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সকলকে সান্ত্বনা স্বরূপ দেওয়া হয়েছে যে শুধুমাত্র এত কঠিন একটি ইবাদত শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছেন সকল নবীর উপরে, উম্মতের উপরে রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। তবে তাদের উপরে রোজায় রমজান মাসে রোজা ফরজ ছিল না, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা, এই রোজা ফরজ ছিল প্রত্যেক মাসে। তাহলে 12 মাসে রোজা রাখলে 3 × 36, বছরে 3টি করে 36 রোজা রাখতেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। এরপরে রোজাকে ফরজ করা হয়েছিল আশুরার রোজা। এরপরে যখন রমজানের রোজা ফরজ হলো, পিছনের সমস্ত রোজাগুলো তখন নফল হয়ে গেল। সুবহানাল্লাহ। তা রোজা রাখলে ফায়দা কি? আল্লাহ বলে ফায়দা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের তাকওয়া অর্জন হবে। তাকওয়া কাকে বলে? তাফসীরের কিতাবে মুফাসসিরগণ বলেন তাকওয়া হলো আত্মরক্ষার যন্ত্র। তাকওয়া কি? আত্মরক্ষার যন্ত্র। যদি বিপদ আসে ঘরের ভিতরে, এই জন্য চোর ডাকাত থেকে মালকে হেফাজত করার জন্য আমরা গেটের ব্যবস্থা করি, টাকা পয়সা হেফাজত করার জন্য আলমারিতে রাখি, সেই আলমারির ডয়ারে একটা তালা দিই, এরপরে আবার উপরের পাল্লাটা দেওয়ার পর তা আরেকটা তালা দিই, এরপরে কোথাও গেলে ঘরে আরেকটা তালা মারি, বাইরে গেটে আরেকটা তালা মারি, মালকে হেফাজত করার জন্য, আত্মরক্ষার জন্য এত কিছু ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ঈমানকে হেফাজত করার জন্য, তোমার ঈমানকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, নফসানিয়াত থেকে বাঁচার জন্য, অতিরিক্ত লোভ লালসা থেকে বাঁচার জন্য তোমার আত্মরক্ষার যন্ত্র দরকার। সেই আত্মরক্ষা তুমি কোথায় পাবা? বিভিন্ন আমলের মাধ্যমে তো পাবা, তবে সব থেকে বেশি আত্মরক্ষার যন্ত্র যেটার ভিতরে আছে সেটার নাম হইল সিয়াম, অর্থাৎ রোজা রাখা। সুবহানাল্লাহ বলে। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা সারা বছর শুনে আসছি তাত্তাকুন মানে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, এটা শুনে আসছি না? আল্লাহর ভয় মূল শব্দ হলো
ওয়াকিয়া ইয়াকি তাকি তাত্তাকুন ফেল মুজারিস সিগা। মূল আবেদনিক অর্থ হলো আত্মরক্ষার যন্ত্র। তাহলে রোজা রাখলে কি হবে? আত্মরক্ষা করার জন্য একটা হাতিয়ার তৈরি হবে। সেই হাতিয়ার দিয়ে কি হবে? তাই হাতিয়ার দিয়ে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবো। রোজা কি বলা হয়েছে? রোজা এমন একটা ইবাদত যার প্রবৃত্তিকে দমন করে। প্রশিক্ষণ হয়, ট্রেনিং হয়। সামনে খাবার আছে, আমি খাবো না, কঠিন মুজাহাদা, কঠিন জিহাদ হয়ে যায়। পানির পিপাসা আছে, ঠান্ডা পানি, তবু আমি খাবো না। কেন খাবো না? আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। এই যে কঠিন মুজাহাদা করতেছেন নিজের নফসের উপরে, নফস বলতেছে পানি খা খা, আমি কই না, খাবো না, খাবো না। পেটে পাকুস্তিলি কয় খা খা, কয় ঘরে খাবার আছে, আমি কই না, খাবো না, খাবো না। এই যে একটা যুদ্ধ করতেছি, এই যুদ্ধ করার ফলে আমার কলবের ভিতরে এমন একটা শক্তি অর্জন হয়, যেই শক্তি দিয়া শয়তানের ধোঁকা থেকে বাঁচা আমার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি বাস্তব প্রায় ২৬ বছর ধরে এটাকে আমি অনুভব করছি, এবং বাস্তবতার সাথে মিলাই দেখবেন সারা বছর যেভাবে আমরা নামাজ রোজা ইবাদত করি, এই রমজানের শেষে যাওয়ার পরে প্রায় ২-৪ সপ্তাহ বা ১ মাস নামাজ কালাম পড়ার পরে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। খেয়াল করবেন, কোরআন শরীফ পড়বেন, আলাদা একটা বেশি বরকত পাওয়া যায়। মাদ্রাসায় যখন আমরা পড়তাম, প্রত্যেকটা মাদ্রাসায় খবর নেবেন, রোজা থেকে কোরবানি পর্যন্ত এই সময়টা প্রচুর পড়ার অবস্থা ভালো থাকে, হেফজে ছাত্রদের পড়া মুখস্থ হয়। এটার কারণ কি? কারণ খুঁজে পাই নাই, কিন্তু আমি পরবর্তী পর্যায়ে খুঁজে পেয়েছি যে পুরা রমজানে যে আমরা রোজা রাখেছি, এই রোজা রাখার কারণে আমাদের উপরে আল্লাহ পাক এমন একটা বরকত দান করেছেন, যে বরকতের কারণে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান কি বলতেছে দেখেন। এই বিজ্ঞানের উদাহরণটা আজকে আমি দিতে চাই নাই, যেহেতু সময় খুব শর্ট, আরো কয়েকটি বিষয়ের উপরে, সাবজেক্টের উপরে আলোচনা করতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাইতে চাই না, কিন্তু মুফাসসিরগণ বলেছেন ৭ বছর বয়স সন্তানের যখন হবে, তাকে নামাজের আদেশ দাও। ১০ বছর বয়স হয়ে গেলে তাকে নামাজ না পড়লে শাসন করো, হালকা শাস্তি দাও। তা নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা তেমনি ভাবে ফরজ। সুতরাং তোমার সন্তানের বয়স যদি ৭ বছর হয়, তাকে রোজা রাখাও। ১০ বছর বয়স যদি হয়ে যায়, রোজা না রাখলে তাকে পিটাও, শাসন করাও। আমাদের সন্তান ১০ বছর তো দূরের কথা, ১২ বছর হয়ে গেছে, ১৩ বছর হয়ে গেছে, রোজা সে রাখতেও চায়, বাবা মা তাকে রোজা রাখায় না, তাহলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এই জন্য বাবা মা রোজা রাখতে দেয় না, না দিয়ে দুইটা ভুল করে। ১ নম্বর ভুল মনে রাখবেন, আল্লাহ তাআলার আদেশ আপনি পালন করলেন না, রোজা রাখার অভ্যস্ত হইল না। সামনের বছরও বালেগ হয়ে গেলে এক লগে ৩০টি রোজা রাখতে ওর জন্য কঠিন হয়ে যাবে। ওর উচিত ছিল ৭ বছর বয়সে ২টা রাখবে, ৮ বছর বয়সে ৫টা, ৯ বছর বয়সে ১০টা, ১১ বছর বয়সে ১২টা, ১২ বছর বয়সে আইসা রোজা রাখবে ২০টা, ১৩ বছরে বালেগ হয়ে যাবে, ৩০টা রাখতে তার কষ্ট হইতো না, ঠিক না? তাহলে আল্লাহ তাআলার হুকুমকে আপনি পালন করলেন না, একটা। ২ নম্বরে বিজ্ঞান বলতেছেন অটোফেজি, ওয়াটার ফাস্টিং অথবা অটোফেজি, উপবাস যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার দ্বারা কি হয়? তার যে শরীরের পাকস্থলী ধারণ ক্ষমতা প্রচুর বৃদ্ধি পায়, তার মেধা শক্তি। বিজ্ঞান বলতেছেন কোন ব্যক্তি যখন ১২ ঘন্টা না খেয়ে থাকে, তখন একটা এমন অটোফেজি শুরু হয়ে যায়, তার ব্রেনের স্বয়ংক্রিয়ভাবে শক্তি বৃদ্ধি পেতে থাকে। পাকস্থলী শক্তি, হার্টের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা যদি ১৮ ঘন্টা হয় আরো বেশি হয়, ২০ ঘন্টা আরো বেশি হয়, ২৪ ঘন্টা আরো বেশি হয়, ৪৮ ঘন্টা আরো প্রচুর বেশি হয়। শরীর আপনার মনে হবে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মেধা বাড়বে। শক্তি, আপনার পাকস্থলী শক্তি, হার্টের শক্তি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বাড়বে, রক্তের সঞ্চালন আরো তীব্র হবে। স্বাস্থ্য খারাপ হয় না রোজা রাখলে। বিজ্ঞান আরো বলে, এটা পরীক্ষা করবেন, আপনি পেট ভরে খাওয়ার পরে পড়তে বসবেন,
আর খালি পেটে পড়তে বসবেন, দেখবেন পেট পুরা খাওয়ার পরে পড়লে পড়া মুখস্থ হয় না, খালি পেটে পড়লে পড়া মুখস্থ বেশি হয়। এই জন্য সারা বছর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, রমজানে রোজা রাখার পরে কোরআন শরীফ পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে ক্লান্ত হয় না। কেন? না খেয়ে থাকার কারণে তার ব্রেনের শক্তি কি বেড়ে যায়। তাহলে আমার সন্তানকে যদি আমি আজকে রোজা রাখাইতাম, তাহলে তার মেধা আরো বৃদ্ধি পেত। কিন্তু আমি মায়া করে তাকে রোজা ভাঙাচ্ছি, হ্যাঁ রে ক্লাসের পড়া পারবে না, পরীক্ষা চলতেছে, এই জন্য তাকে রোজাটা ভাঙ্গাই। শরীরের ক্ষতি করলাম, ব্রেনের ক্ষতি করলাম, ইবাদত থেকে দূরে রাখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সন্তানদেরকে রোজা। 2 নম্বরে বিজ্ঞান বলতেছেন অটোফেজি, ওয়াটার ফাস্টিং অথবা অটোফেজি, উপবাস যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার দ্বারা কি হয়? তার যে শরীরের পাকস্থলী ধারণ ক্ষমতা প্রচুর বৃদ্ধি পায়, তার মেধা শক্তি। বিজ্ঞান বলতেছেন কোন ব্যক্তি যখন 12 ঘন্টা না খেয়ে থাকে, তখন একটা এমন অটোফেজি শুরু হয়ে যায়, তার ব্রেনের স্বয়ংক্রিয়ভাবে শক্তি বৃদ্ধি পেতে থাকে, পাকস্থলী শক্তি, হার্টের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা 18 ঘন্টা হয় আরো বেশি হয়, 20 ঘন্টা আরো বেশি হয়, 24 ঘন্টা আরো বেশি হয়, 48 ঘন্টা আরো প্রচুর বেশি হয়। শরীর আপনার মনে হবে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মেধা বাড়বে, শক্তি, আপনার পাকস্থলী শক্তি, হাড়ের শক্তি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বাড়বে, রক্তের সঞ্চালন আরো তীব্র হবে, স্বাস্থ্য খারাপ হয় না রোজা রাখলে। বিজ্ঞান আরো বলে, এটা পরীক্ষা করবেন, আপনি পেট ভরে খাওয়ার পরে পড়তে বসবেন আর খালি পেটে পড়তে বসবেন, দেখবেন পেট ভরে খাওয়ার পরে পড়লে পড়া মুখস্থ হয় না, খালি পেটে পড়লে পড়া মুখস্থ বেশি হয়। এই জন্য সারা বছর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, রমজানে রোজা রাখার পরে কোরআন শরীফ পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে ক্লান্ত হয় না। কেন? না খেয়ে থাকার কারণে তার ব্রেনের শক্তি কি বেড়ে যায়। তাহলে আমার সন্তানকে যদি আমি আজকে রোজা রাখাইতাম, তাহলে তার মেধা আরো বৃদ্ধি পেত। কিন্তু আমি মায়া করে তাকে রোজা ভাঙাচ্ছি, হ্যাঁ রে ক্লাসের পড়া পারবে না, পরীক্ষা চলতেছে, এই জন্য তাকে রোজাটা ভাঙ্গাই। শরীরের ক্ষতি করলাম, ব্রেনের ক্ষতি করলাম, ইবাদত থেকে দূরে রাখলাম।